মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আখি, বুঝাইলে বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মন মোর চঞ্চল রে। কাঁচা বাঁশের খাট বাঁধিবে শুকনো পাতের ডোর, কাঁচা বাঁশের খাট বাঁধিবে শুকনো পাতের ডোর, এমন করে বাঁধবে রে মন চলবে না তোর জোর রে, আজ মন মোর চঞ্চল রে। গরম পানি বৈরের পাতায় মন তোকে গোসল করাবি, গোসল করে না গরম পানি দিয়ে বৈরের পাতা দিয়ে, গরম পানি বৈরের পাতায় মন তোকে গোসল করাবি, গোসল করাইয়া মন তোকে দাফন করিবে রে, আজ মন মোর চঞ্চল রে। মাওলার একদিন ঘুমাইবা তুমি কবরের মাঝার, মন ঘুমায় না রে। নারে তাকবীর। আজকে জলসার যোগ্যতম শ্রদ্ধেয় সভাপতি সাহেব, সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানাসীন মায়েরা এবং খালারা, সমস্ত তারিফ ও গুণগান সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকে আমাদেরকে এই খড়বাড়ি পুকুরটোলার এই জালসার পিন্ডালের তলাতে নরম গরম বিছানাকে ত্যাগ করে একত্রিত হয়ে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন, তাই আমরা সে আল্লাহর প্রশংসা করি। সকলেই পড়েন আলহামদুলিল্লাহ, একটু জোর করে পড়েন আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অগণন দারুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বন্ধুগণ, আজকে আমি আপনাদের সামনে কোরআন মাজিদ থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, সেই আয়াতটিকে সামনে রেখে বক্তব্য ইতি করব। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আমি যা কিছু বলবো যেন সেই হাদিস এবং কোরআন থেকে বলতে পারি, এবং তার প্রতি ছোট বড় সকলে যেন আমরা আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। পড়ুন আল্লাহুম্মা আমিন। বন্ধুরা আমার, আজকে আমি কোরআন মাজিদের একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আপনারা বসে যান ভাই, তাহলে মা খালারকে দেখতে ভালো হবে, শুনতে ভালো হবে। বসে যান। কুরসিতে যারা আছেন আপনারা এদিকে সাইডে চলে এসেন। কুরসি যারা সামনে আছেন এদিকে সাইডে চলে এসেন। আপনারা চোখের উপরে এদিকে চলে এসেন কুরসিতে। আল্লাহর রহমতে আজ আপনাদের নসিব ভালো যে এত বড় জালসা তো দেখেন কতটি মিডিয়াওয়ালা এসেছে। জি, আপনাদের নসিব ভালো আল্লাহর রহমতে। এত ঠান্ডা তো বেচারারা এসেছে এই জালসাতে। আল্লাহ যেন ওর আশাকে কবুল করে, আল্লাহুম্মা আমিন। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আয়াতটা কার কার মুখস্থ আছে বলেন তো? এই আয়াতটা বেশিরভাগ মা খালার কাছে মুখস্থ আছে, ভাইয়ের কাছে আছে, আছে না নাই? মায়েরা কথাতে কথাতে বলবে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আয়াতটা খুবই জটিল আয়াত। আয়াতটার তরজমা হলো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে দুনিয়ার মানুষ, প্রত্যেক মানুষকে মতের মজা চাটতে হবে। শুধু মানুষ নয়, প্রত্যেক নাফস আল্লাহ তাবারাক ওয়া তাআলা যার ভিতরে জান দিয়েছে, মানুষ হোক, জিন হোক, পাখি হোক, কীট পতঙ্গ হোক, দুনিয়াতে যত রকম জীবিত যার ভিতরে আল্লাহ জান দিয়েছে, রূহ দিয়েছে, ওকে একদিন মতের মজা চাটতে হবে। চাহে গরিব হোক, আমির হোক, জমিদার হোক, রাজা হোক, মন্ডল হোক, মাওলানা হোক, নেতা হোক, শক্তিওয়ালা হোক, কিংবা দুনিয়াতে দুর্বল লোক হোক,
যে কোনো প্রাণী হোক, যে কোনো আল্লাহর মাখলুক হোক, তাকে একদিন মরতে হবে। এটার পরে বিশ্বাস আছে না নাই? মতের পরে বিশ্বাস আছে ভাই? আছে। একদিন মরতে হবে, মত থেকে কেউ আমরা বাঁচতে পারবো না, কেউ বাঁচতে পারবো না, একদিন মরতে হবে। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইউসুফ নবীকে দুনিয়ার অর্ধেক সূরাত রূপ আল্লাহ ইউসুফ নবীকে দান করেছিলেন। দুনিয়াতে যত আমরাকে আল্লাহ তৈরি করেছেন, কিয়ামত পর্যন্ত মানুষ আসবে নর নারী, আল্লাহ অর্ধেক রূপ আমাদেরকে দান করেছেন, একটু 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 করে। আর ইউসুফ নবীকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা হাফ মানে অর্ধেক সূরাত দান করেছিলেন। কিন্তু ইউসুফ নবীকে দুনিয়াতে বেঁচে আছেন? বেঁচে আছেন ভাই? দুনিয়া থেকে চলে গেছেন, তাকে মরতে হয়েছে। এইবারে দেখেন কারুন, হামান, সুবহানাল্লাহ, এত ধনী মানুষ। কারুনের এত মাল ছিল, সুবহানাল্লাহ, কারুনের এত মাল যে ওর ৭০-৭২টা উটে খালি ঘরের চাবি ঢুয়েলে বেড়াইতো, এত মাল ছিল তার কাছে। কিন্তু কি দুনিয়াতে বেঁচে আছে? কারুনও নেই দুনিয়াতে। মুসা নবী একটা চড়ে ফেরাউনের একটা সিপাহীকে একটা চড় মেরেছে, চড় মারাতে সিপাহীটা মরে গেছে। মুসা নবীর এত তাকত, কিন্তু সে নবীও কি দুনিয়াতে বেঁচে আছেন? সে নবীও দুনিয়াতে নেই। আমরাও কেউ থাকবে না। আজ আপনি জালসা করলেন মরণতে খাটলার জন্য, সুবহানাল্লাহ, আগামী বছর আস্তে আস্তে এই মজলিসে কে থাকবো কে থাকবো না সেটা আল্লাহ জানেন, কেউ আমরা জানি না। আজ আমার যুবক ভাইরা বলবেন যে এখানে তো আমরা তো ২০-২৫ বছরকারী বয়সের হনু যে মৌলানা করবো দিনের কাজ। জি না ভাই, দেখবেন বেটা থাকতে বাপ যেছে, বাপ থাকতে বেটা যেছে, যেছে কি যাই না? কত লোককে দেখবেন রাস্তা পথে চলাফেরা করছে, অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল। ও তো জানে না যে আমি মরে যাব, জানছে কি? জানে না। এই জন্য ভাই প্রত্যেক নফসকে মতের মাঝে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মওতকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা একদিন মানুষকে মরতে হবে, নর হোক নারী হোক, ছোট হোক বড় হোক, একদিন মরতে হবে। মত থেকে কেউ বাঁচতে পারবে না। ভাই আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এবার বলবেন মওতটাকে কেন আল্লাহ তৈরি করলেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরে দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, মত এবং হায়াতকে আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা এর জন্য সৃষ্টি করলাম, এর জন্য তৈরি করলাম। আমি মানুষের পরীক্ষা করব, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ইমতিহান নেব। দুনিয়ার মানুষরে, তোমাকে আমি ৭০ বছর জীবন দান করলাম, তোমাকে আমি ৬০ বছর জীবন দান করলাম, তোমাকে ৫০ বছর জীবন দান করলাম, তোমাকে আমি ১০০ বছর জীবন দান করলাম। এই জীবনের মানুষ, তুমি তোমাদের মধ্যে সব থেকে কে ভালো আমল করলে, তোমাদের মধ্যে সব থেকে নেক আমল কে করেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি একটু পরীক্ষা করব, ইমতিহান নেব যে তোমাদের মধ্যে সব থেকে ভালো আমল কে করেছে। এই জন্য আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা মওত এবং হায়াতকে আমি তৈরি করেছি। ভাই আমার, আল্লাহ যদি মওত এবং হায়াতকে আল্লাহ যদি তৈরি না করতেন, তাহলে আজকে এই দুনিয়াতে দাঙ্গা ফাসাদ লড়াই ঝগড়া যত হয়েছে আরো বেশি হতো না কম হতো? বেশি হতো। মানুষ এটাই মনে করতো যে আমি তো মরবো না কোনোদিন, আমি তো সারা জীবনই বেঁচে থাকবো। এই জন্য মানুষ দাঙ্গা ফাসাদ বেশি করতো, বেশি দাঙ্গা ফাসাদ করতো। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা মওত হায়াতকে তৈরি করলেন কেন? দুনিয়াতে আমরা কি আমল করছি আল্লাহ পরীক্ষা করবে। এবার বলবেন কে কে বাঁচবে কে কে মরবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা
ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ রে, আমি যত রকম মাখলুক আমি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছি, কেউ দুনিয়াতে বাঁচবে না। সমস্ত জিনিস ফানা হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, শুধু আল্লাহ রাব্বুল আলামিনের জাত আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজে বাঁচবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া যত আল্লাহ রাব্বুল আলামিনের মাখলুক আছে, সমস্ত মাখলুক একদিন দুনিয়া থেকে ফানা হয়ে যাবে। কে মানুষের জান কবজ করছে ভাই বলেন তো? মানুষের ফেরেশতা জান কবজ করছে, ফেরেশতাটার নাম কি? আজরাইল। মানুষের জান কবজ করে। যখন দুনিয়াতে সব মানুষ শেষ হয়ে যাবে, দুনিয়াতে আর কোনো মানুষ বাঁচবে না, সব কিছু নষ্ট হয়ে যাবে, ফানা হয়ে যাবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউত আজরাইল ফেরেশতাকে ডাকতে বলবেন, এরে আমার আজরাইল ফেরেশতা, এ মালাকুল মউত, এখন আর কে কে বেঁচে আছে তুই বল। মালাকুল মউত তখন বলবেন, আজরাইল ফেরেশতা বলবেন, রব্বুল আলামিন আল্লাহ তুমি আছো আর আমি আছি, এই পৃথিবীতে তুমি এবং আমি আছি, আর কেউ বেঁচে নাই, দুনিয়া থেকে সব শেষ হয়ে গেছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল ফেরেশতাকে বলবেন, ফেরেশতা রে মুত, মানে এখনো তুই মরে যা, এ মালাকুল মউত এখন তোর নম্বর আছে, তুই মরে যা। এই মালাকুল মউত, তোর এখন বাড়ি আছে, তোর নম্বর আছে, তুই মরে যা। এবার মালাকুল মউত তখন বলবে, আল্লাহ কেমন করে আমি মরবো, নিজের জান নিজে কেমন করে কবজ করব, আল্লাহ কেমন করে আমি মরব, নিজের জান নিজে কেমন করে কবজ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ শুনে নাও, আল্লাহ রাসূল বলেছেন, উম্মত রে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজরাইল ফেরেশতাকে বলবেন, মালাকুল মউত রে, দুনিয়াতে যেমন করে মানুষের জানকে তুমি কবজ করেছো, দুনিয়াতে যেমন করে মানুষের রূহ কানাকে কবজ করেছো, এই মতো তুমি তোমার নিজের জান নিজে তুমি কবজ করে নাও। আল্লাহ রাসূল বলেছেন, ওরে সুবহানাল্লাহ, মালাকুল মউত যখন নিজের জান নিজে কবজ করবে, তখন একটা এমন জোর করে আওয়াজ হবে, এমন জোর করে চিৎকার করবে। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত, ওই টাইমে যদি মানুষেরা জীবিত থাকতো, ওই টাইমে যদি মানুষেরা বেঁচে থাকতো, তাহলে তার আওয়াজে মানুষ বেহুঁশ হয়ে যেত। তাহলে যে জান কবজ করছেন সেই ফেরেশতাটাও বাঁচতে পারবে না, তাকে একদিন মরতে হবে। ভাই আমার, তবে মা খালারাকে বলি, আমার ভাইয়েরাকে বলি, আচ্ছা বলেন তো, এই মজলিসের মধ্যে যত আমার ভাইয়েরা মায়েরা খালা আছেন, ছোট বাচ্চা 5 বছরকার, 2 বছরকার, 1 দিনকার, 1 ঘন্টার, 2 মাসের, 6 মাসের, 6 বছরকার, 8 বছরকার, 10 বছরকার বাচ্চা মারা গেছে না জানি, বেটা বেটি মারা গেছে না জানি, কত লোকের বেটা বেটি মারা গেছে। তাহলে মায়েরা খালারাকে বলবো, এ আমার মায়েরা খালারা, যদি আপনার গে বাচ্চা যখন মারা গেছে, যদি আপনি সবর করে যদি থাকেন গে মা, যদি সবর করে থাকেন, বেটা মারা গেছে, বেটি মারা গেছে, সবর করে যদি আপনি থাকেন গে মা, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সবরের বদলাতে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতের ভিতরে একটা ঘর বানিয়ে দিবে। সবর করতে হবে। আর যদি কান্দা কান্দা চোখ মুখ লাল করে যদি বলে, কান্দা কান্দা জি পেট যখন ভরে গেল তখন বলছে আর কি পাবো, এখন তো সবর করতে হবে, এরকম সবর লয়। হ্যাঁ, চোখে পানি ঝরাইতে হবে, ভিতর ফেপড়ে ফেপড়ে কান্দন আসছে, এরকম কান্দন যায় যাচ্ছে। কিন্তু এই মা খালারাকে দেখবেন যখন কেউ মরবে, ওরে আল্লাহ, এত হাই মাই করে চিল্লাইবে, আর বয়ান ধরে ধরে কানবে, চুলগালাকে ঝিঁকড়ে ফেলবে, আর কইবে, মা গে তুই মরে গেলি গো মা, কাকে মা বলে ডাকবো, একবারে অপর তপর শুরু করে দিবে, নাকে ফোঁটা নাই সাই সুই করে সর্দি লাগিয়ে দিবে, কত রকম কানবে, কান্দে না, কত রকম কান্দে। এরকম কান্দন কানতে গেলে মা কিন্তু পাওয়া যাবে না, সবর করতে হবে। আল্লাহ নবীর জামানাতে একটা মায়ের লোক কবরে মানে কাঁদছে, কবরের সামনে করে, ওর একটা বেটা মারা গেছে, তো কবরটার পাঞ্জরে বসে বসে কাঁদছে, নবী সাহেব পাঞ্জর দিয়ে হেঁটে চলে যাচ্ছেন। ওই মেয়ে লোকটা কিন্তু চিনে না যে এটা হলো নবী। আল্লাহ রাসূল ওর কান্দন দেখে তখন বলছেন, এ পাগলি, আরে সবর করো, আল্লাহ তোমাকে বদলা দিবে, সবর করো, কেন কাঁদছো? মেয়ে লোকটা কি জবাব দিয়ে জানেন?
হ্যাঁ হ্যাঁ, তোমার তো কেউ মরেনি, মরলে তুমি বুঝতে পারতে যে কি দরদ কি ব্যথা। একবার আছি লেখেরা জবাব দিয়ে দিলে, হ্যাঁ হ্যাঁ, তোমার তো কেউ মরেনি, মরলে তুমি বুঝতে পারতে। ও কিন্তু চিনে না যে এটা আল্লাহ রসুল। আল্লাহ রসুল চলে গেলেন। এবার একটা সাহাবী তখন বলছেন যে, এই আল্লাহর বান্দি, তুমি যে এত বড় কথাটা জবাব দিয়ে দিলে, লোকটাকে চিনো, এটা কে? বলছে ওটা ফের কে, যেমন সে কে? তখন ওই লোকটা বলছেন, আরে আল্লাহর বান্দি, ওইটা হলো আল্লাহর নবী, আল্লাহর রসুল। বলছি এইটাই আল্লাহ রসুল? তো হ্যাঁ। ওরে আল্লাহ, দৌড়াইতে 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 তখন চলে গেছে। আল্লাহ রসুলের বাড়িতে যেতেন, বলছে হুজুর আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেন। এবার দয়ার রসুল বললেন, আরে আল্লাহর বান্দে শুনে নাও, মা মরে গেছে, বাপ মরে গেছে, দাদা মরে গেছে, দাদি মরে গেছে, তোমার বেটা মরেছে, বেটি মরেছে, তোমার লাতি মরেছে, লাতা মরেছে, তোমার বাড়িতে যে মুসিবত এসেছে, যেমন মুসিবত ঢুকলো, তোমাকে এই দোয়া পড়ে সবর করতে হবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। এই দোয়া পড়ে তোমাকে সবর করতে হবে। যখন তোমার কাছে মুসিবত আসবে, প্রথম যখন তোমাকে ধাক্কা লাগবে, তখন তোমাকে সবর করতে হবে। ইয়ার নাম হলো সবর। আর কান্দা 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 যখন তোমার মনটা ভরে গেল, তখন যদি তুমি সবর করো, তখন তো এটাকে সবর বলা হবে না। কত মা খালা ভাই এমন আছে, দিন বুঝছে, শরীয়ত বুঝছে যে কানতে হয় না, তখন ওয়াপার সাইড থেকে একটা মেয়ে লোক তখন বলবে, ইলিশি লাগানের দিলটা কত পাথরটি, ওর বেটাটা মরে গেছে, বাপ মরে গেছে, চোখ দিয়ে এক ফোঁটা পানি ঝরে নাই, মাগি ওর মনে হয়েছে যে খুবই ভালো হয়েছে, মরেছে তুই, এরকম কথা বলবে। কিন্তু এটা ভুল, এটা ভুল ভাই আমার। এই যুবকের দল, খবরদার, মদ কাউকে চিনে না, না জুয়ান বয়সে চিনে যে এটা এখন যুবক আছে, একে মদ দিব না, আমি আসবো না, জান কবজ করবো না, জি না, ই বুড়িয়ে গেছে, একে আমি মেরে দিব ভাই, আর জান খান কবজ করে নিয়ে চলে যাবো, তা না। একটা বাংলা কিতাব আছে, গল্পের মাধ্যমে জ্ঞান, গল্প করতে গেলে জ্ঞান বাড়ে। কি লিখছে ওতে? একটা যুবক, 18-20 বছরকার যুবক, গুনাহ কি জিনিস জানে না, সব সময়তে নেকি আর নেকি, নেকি আর নেকি, সব সময়তে নেকির কাজ করে। এবার একদিন মালাকুল মউত, আজরাইল ফেরেশতা, ভালো করে শুনবেন ঘটনাটা। মালাকুল মউত, আজরাইল ফেরেশতা মানুষের রূপে ওই যুবকের কাছে চলে এসেছে, যে যুবক দিনদার, নেককার, পরেজগার। আয়েশা তখন যুবককে বলছে, যুবক রে, তুমি আমল করছো ভালো, কিন্তু তোমাকে একটা খুশখবরি দিয়ে যায়। বলছে কি? বলছে তুমি নেক কাজ করছো, নামাজ রোজা ভালো করে, দিনদারিতে আছে তুমি, তো যখন তুমি মরবে, মরার আগে তোমার কাছে একটা চিঠি আসবে, ওই চিঠিটা যখন আসবে তখন তুমি বুঝে নিবে যে এখন মরে যাবো আমি। বুঝতে পারলেন তো? বলছে যে মরার আগে তোমার কাছে কি আসবে? একটা, বলেন, চিঠি আসবে। আর চিঠি যখন আসবে তখন মনে করলিবে যে হ্যাঁ আমি এখন মরে যাব। এই কথাটা যখন বলা, তখন যুবকটার মনে কি হইলো যে হবে, আমি যখন মরবো তো আমার মরার আগে তো একটা চিঠি আসবে, তো দুনিয়ার আয়সমজ কিছু নিয়ে লি। তখন দিনদারি ছেড়াও, নামাজ রোজা সবকে ছেড়ে মদ পান করতে শুরু করে দিলে, গান বাজনা দেখতে শুরু করে দিলে, দুনিয়ার জেনা ব্যভিচার শুরু করে দিলে, দুনিয়ার সব কাম করতে লাগলো। এরকম করতে করতে 18-20 বছরকার যুবক, বয়স কাটতে 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 70-80 বছর বয়স হয়ে গেল, চোখে ঝাপসা দেখতে লাগলো, দাঁত উঠে গেল, সুবহানাল্লাহ, মানজা টানা হয়ে গেল, কিন্তু আমার কাছে চিঠি আসে না, চিঠি আসে না। এবার মনে মনে একদিন রাইতে শুইতে বলছে, আল্লাহ, ওই লোকটা যে বলে গেছে যে মরার আগে চিঠি আসবে, কখন আর চিঠি আসবে আমার কাছে, কখন আর চিঠি পাবো আমি, আমার যে বয়স শেষ হয়ে গেল। এই চিন্তা ভাবনা করতে করতে একদিন ফের ওই লোকটা চলে এসেছেন, কে? মালাকুল মউত। আসার পর তখন বলছেন যে আল্লাহর বান্দা, তোমার দুনিয়ার জীবন শেষ, এখন তোমার জান কবজ করে নিয়ে চলে যাব। এবার যুবক তখন বলছে যে ভাই, আরে তুমি তো আজ থেকে 50 বছর আগে বলেছিলে যে মরার আগে একটা চিঠি আসবে, কই আমার কাছে চিঠি এসেছে আর তুমি হঠাৎ জান কবজ করতে এসেছো? তখন মালাকুল মউত বলছে, কেন তোমার কাছে চিঠি আসেনি? বলছে না, চিঠি আসেনি। এবার মালাকুল মউত তখন বলছেন, আরে আল্লাহর বান্দা,
চিঠি তোমার কাছে এসেছে, কিন্তু আল্লাহর চিঠি খুলে তুমি একবারও দেখনি। বলছে কই রে ভাই, চিঠি এসেছে আমার কাছে, চিঠি তো আসেনি। এবার মালাকুল মউত তখন বলছেন, আল্লাহর বান্দারে, এ যুবক তুমি শুনে নাও, যখন তোমার বয়স 20 বছর ছিল, মাথার চুল গালা তোমার কালো হয়েছিল, তখন তোমার শরীর স্বাস্থ্যটা ভালো ছিল, দাঁত তখন উঠে যায়নি, তোমার শক্তি ভালো ছিল। এখন আল্লাহর বান্দা দেখো, এখন তোমার বয়স 70-80 বছর বয়স হয়েছে, এখন মাথার চুল গালা তোমার পেকে গেছে রে আল্লাহর বান্দা, এটা একটা আল্লাহর তরফ থেকে চিঠি। এখন তোমার দাঁত গালা উঠে গেছে, এটা আল্লাহর তরফ থেকে একটা চিঠি। তোমার শরীরটা দুর্বল কমজোর হয়েছে, এটা আল্লাহর পক্ষ থেকে একটা চিঠি। এখন তুমি দৌড়িয়ে যেতে পারবে না, এটা হলো আল্লাহর তরফ থেকে একটা চিঠি। যখন তুমি যুবক রে 20 বছরকার যখন ছিলা, তুমি 50 কেজি করে একাই মাথার উপরে উঠিয়ে নিয়েছো, আর এখন তুমি 10 কেজিও বহন করতে পারবে না, এটা হলো আল্লাহর পক্ষ থেকে চিঠি। এরে যুবক, এখন তোমার চামড়া গালা দেখো জড়ো হয়েছে, এটা হলো আল্লাহর পক্ষ থেকে একটা চিঠি। তোমার চোখে এখন ভালো করে দেখে না, চোখ ঝলমল করছে, ঝাপসা দেখে, এটা হলো আল্লাহর পক্ষ থেকে একটা চিঠি। এতগুলা চিঠি আসা পর বলছো আমার কাছে চিঠি আসেনি, তোমার বাহানা শোনা হবে না, হবে না। ওই পাপের গুনার হালাতে তার জান কবজ করে নিয়ে চলে গেল। নারে তাকবীর, সুবহানাল্লাহ। ভাই আমার, একটা কিতাবে লিখছে, দু ভাই ছিল, দু বন্ধু, দু দোস্ত, দু নিজের মার পেটের ভাই। একটা ভাই খুবই দিনদার আর একটা ভাই খুব নেককার। তালমেল হয়েছিল না। একটা ভাই যদি মদ পান করে আর একটা ভাই যদি না করে, যে মানা করবে, যে মদখোর ভাইটা আছে শুনবে কি ওর কথা, সব দিন ঝগড়া লড়াই হবে, মানা করতে গেলে ঝগড়া লড়াই হবে, হবে কি হবে না হবে। দু ভাই ছিল, একটা ভাই খুব দিনদার, একটা নেককার, আর একটা হলো মদখোর, মানে দুনিয়ার সব গুনাহ করে। তো ওরা দু মঞ্জিলে দুতলা বাড়ি ছিল। গুনাহগার ভাই, পাপী ভাইটা তলা মঞ্জিলাতে, আর যেটা নেককার ভাই উপর মঞ্জিলাতে থাকতো। আছে 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 থাকতে 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 কি যে আল্লাহর ভ্রান্ত, একদিন তখন ওপরকার নেককার ভাইটা বলছে, আরে হারকে ছোটকা তো শালা দুনিয়ার সব মজা লুটে নিলে, দুনিয়ার মজা লুটে নিলে, হ্যাঁ আমিও দুনিয়াতে কিছু মজা নিয়ে এলি, তখন তওবা আস্তাগফিরুল্লাহ পড়বো, ভালো কাজ করতে লাগবো। ছোটকার মতন আমি একটু ভালো কাজ তখন মানে দুনিয়ার মজাটা নিয়ে নিই, তারপরে দেখা যাবে। এবার দেখেন আল্লাহ হেদায়েত দিয়েছে মানুষকে কেমন করে। ছোট ভাইটা তখন বলছে যে আল্লাহ, আমার বড় ভাইটা কত নামাজ রোজা তেলাওয়াত ইবাদত দান ধ্যান কত কি করছে, আল্লাহ কখন মরে যাব কি হবে না হবে, জায়গা বড় ভাইয়ের কাছে যাব আর জিয়ার করে বলবো, ভাই এতদিন থেকে যা বলবো ভাই আজ তোর সাথে ওয়াদা করছে, হাতে হাত মিলিয়ে থেকে কিছু দুনিয়ার মজা লিয়ে লিয়ে, এই নিয়ত করে বড় ভাই তওবা করার জন্য উপর দিকে যাচ্ছে, আর উপর থেকে বড় ভাই নিচে দিকে আসছে। তখন বাঁশের সিঁড়ি ছিল ভাই, এই কথাবার্তা নিজের নিজের মনে করে এই উপর দিকে চড়ছে আর নামো দিকে আসছে। উপর থেকে পা পিছলে কোন ভাবে ছোট ভাইয়ের পরে পড়ে গেল। যেমনই ছোট ভাইয়ের পরে পড়ে যাওয়া, দুটাই ভাই হাতের হাত শেষ হয়ে গেল, মরে গেল। এবার আপনারা বলেন তো জান্নাতে কে যাবে? বড় ভাই যাবে না ছোট ভাইটা যাবে? যে নামাজ রোজা করতে কো যাবে না যারা যে মদ পান করতে কো যাবে? হ্যাঁ, যে মদ পান করত, জেনা ব্যভিচার করত কো জান্নাতে যাবে। বলে হ্যাঁ মাওলানা এটা কেমন কথা? জি, এই জন্য যাবে রে ভাই। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত তুমি যেমন আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তোমার অন্তর হিসাবে আল্লাহ কিয়ামতের দিন উঠিয়ে দিবে। বড় ভাইটা এই জন্য জাহান্নামে যাবে, বড় ভাই তো আমল ভালো করত, কিন্তু তার ভিতরে এইটা ঢুকে গেছে, আমি ছোট ভাইয়ের কাছে যে দুনিয়ার মজাটা নিব। নিয়াত বদলে গেল, আর ছোট ভাই এর জন্য জান্নাত যাবে। দুনিয়ার সমস্ত খেল তামাশাকে ত্যাগ করে বড় ভাইয়ের কাছে যাচ্ছিল, আমি বড় ভাইয়ের হাতে হাত মিলায়ে এক আল্লাহর আমি ইবাদত করব, আর দুনিয়ার সমস্ত
করাইকে আমি ত্যাগ করে দিলাম। এই জন্য নবী বলেছেন এই আমার উম্মতেরা ছোট একটা জান্নাতের ভিতরে চলে যাবে। এই জন্য যুবক এখনো টাইম আছে, সময় আছে। এক রাজা এক ফকির বাড়িতে এসেছে। রাজা নিজের গদিতে সিংহাসনে বসে আছে। ভালো করে শুনবেন ঘটনাটা। এবার রাজা বসে আছে, একটা ফকির চলে এসেছে চাইতে, যে রাজার বাড়ি গেছে, হুজুর কিছু আমাকে ভিক্ষা দেন। রাজা ভিক্ষিক দিলে, ভিক্ষিক দেওয়ার পর তখন রাজা বলছে ফকিরকে, এই আল্লাহর বান্দা শোনো, বলছে তুমি যা টাকা চাইবে তাই তোমাকে দেব, কিন্তু একটা কাজ করতে হবে। বলছে কি? বলছে আমি একদিন যে মরবো, তো মরার আমার মানে ডর আছে না, ভিতরে ভয় আছে না, তো তুমি কোন এমন একটা দুয়া মন্ত্র দিয়ে যাও যাতে গুনাহ থেকে বেঁচে থাকি আর আল্লাহকে বলে সব সময় আমার ধ্যান হয়। তখন ফকিরটা ভাবা চিন্তা করে বলছে রাজাকে, রাজা মশাই একটা কথা বলবো। বলছে কি? বলছে মতকে আপনি মনে করেন, মতকে স্মরণ করেন সব সময়। কাকে স্মরণ করেন? মতকে। এবার তখন কথাটা বলে চলে গেল। এবার রাজা কইতে লাগলো, একদিন মরতে হবে, একদিন মরতে হবে, একদিন মরতে হবে, একদিন মরতে হবে। এই ঘন্টার ঘন্টা চলে যায়, রাজা পড়িতে থাকে, একদিন মরতে হবে, একদিন মরতে হবে, একদিন মরতে হবে। একদিন গেল, 2 দিন গেল, 5 দিন গেল, মাস গেল, কিন্তু রাজার আল্লাহকে বইলে কিন্তু এখনো টর হয় না। রাজার মন খারাপ, শালা বেটা ফকিরকে যদি দেখতে পায় আজ কিন্তু ওর জানকে ঠেলবো একবারে। কেমন মন্ত্র দেয়া গেল যে সব সময় আমি পড়ছি একদিন মরতে হবে, তো আমার ডর ভিতরে আসে না। ঢুঁড় এলান করে দিলে যে ফকিরকে ধরে আনতে পারবি ওকে 100টা উঠি নাম দেব। এই করতে 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 ফকিরকে কিন্তু ধরে পেয়েছে। ফকিরকে নিয়ে আসা হলো সামনে। রাজা বলছেন, এই বেটা ফকির, তুই কেমন করে আমাকে তুই মন্ত্র দিলি যে আমি মন্ত্রটা রাত দিন পড়ছি, তা আমার ভিতরে কিছু বদলিল না, পরিবর্তন এলো না, আল্লাহর ডর আমার ভিতরে ঢুকে না, তুই তো বাঁচবি না বেটা। এদিকে সুবহানাল্লাহ, ফকিরের মেয়ে ছেলেরা সবাই রাজার পা হাত ধরে পড়ে গেছে। রাজা মশাই মাফ করে দেন, আমার স্বামীর ভুল হয়েছে। বলছে না, রাজা বলছে এই বেটাকে তাই ছাড়বো না, যাকে ফাঁসি দেবো, এত কষ্ট দিয়েছে আমাকে। সুবহানাল্লাহ। এবার তখন কথা তাই তামান্না হয়ে গেল, যাকে ফাঁসি দেওয়া হবে কখন? কালকে বেলা 8টার সময়তে। আজকে ধরেন বেলা 8টাতে ঘটনা, 10টাতে ঘটনা ঘটছে, ফকিরকে ধরে এনেছে, আর ফাঁসি হবে কখন? কালকে সকাল 8টার সময়তে। এবার তখন বাদশা জিজ্ঞাসা করছে, এই ফকির, তুই তো কালকে 8টার সময়তে তোকে ফাঁসি দেবো, তুই মরে যাবি, তো তোর যদি আখরি ইচ্ছে কিছু থাকে তো বল, পূর্ণ করা হবে, কিন্তু মত বাদ দিয়ে তুই যদি বলিস আমাকে ছেড়ে দিতে, এটা হবে না, কিন্তু তাছাড়া তুই বল। এবার ভাবা চিন্তা করে তখন ফকির বলছে, মহারাজ আমি কালকে 8টার সময়তে মরে যাব, কালকে 8টার সময়তে আমাকে ফাঁসি হয়ে যাবে, কিন্তু মহারাজ আমার একটাই আবদার হলো, এখন 8টা থেকে নিয়ে কালকে 8টা পর্যন্ত আমি রাজা হব আর আপনাকে ফকির হইতে হবে, এটা আমার আখরি ইচ্ছা। রাজা মশাই, যে গদিতে আপনি সিংহাসনে বসে আছেন, এই গদিতে, এই সিংহাসনে আমি বসবো, আর আম পাবলিকের মতো পরজা হয়ে আপনাকে থাকতে হবে। আমি বেলা 8টা থেকে নিয়ে কালকে সকাল 8টা পর্যন্ত রাজা হব, আর সাধারণ পাবলিক কিন্তু আপনাকে হইতে হবে। রাজার শুনে পারা গরম। হ্যাঁ, কেমন বাজে কথা বলছিস তুই? আমি একটা রাজা আর তুই একটা ফকির, তোকে কেমন করে রাজা করে দেব আর আমি সাধারণ পাবলিক হয়ে যাব? না, এটা হবে না। তখন ফকির বলছে, হুজুর ওয়াদা করেছেন, আখরি ইচ্ছে আপনাকে তো পূর্ণ করতে হবে। এবার উজিররা আরো পাঞ্জরে যারা ছিল তখন বলছে যে মহারাজ যাই কেন, আরে 12-14টা ঘন্টারই কথা, তো এই বেটাকে তো ভালো করে শাস্তি দিতে হবে, আপনি ছেড়ে দেন গদ্দি। সুবহানাল্লাহ। এবার গদ্দি ছেড়ে দেওয়া হলো, ফকির হয়ে গেল কি? জোরে বলেন, রাজা। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, এরকম তামাশা দেখার লাগা লোক জমা হবে না? হবে না? হবে না? এখানে যদি একটা কেউ বলে দেয় যারে খড়বাড়ি গ্রামে জানিস কবর থেকে একটা জিন্দা মানুষ উঠে গেছে, দেখতে আসবে কি আসবে না? হ্যাঁ, সব লোক দেখতে এসেছে, আরে চল রে চল খড়বাড়িতে, কি হয়েছে রে? ওরে আল্লাহ, রাজা একবার একটা ফকির হয়ে গেছে, আর ফকির কি হয়েছে?
রাজা সব দেখতে এসেছে। আপনারা বলেন এই লোকের মধ্যে পাটনা, দিল্লি, হরিয়ানা, কলকাতা মেলে লোক সফর করছেন। ঝালমুড়িওয়ালা আসছে না, আসে না? ট্রেনে চিনি বাদামওয়ালা আসছে, ওরা আধখানি কথা মুখ দেখে আধখানি পাশে দিকতে বলবে চিনি বাদাম, চিনি বাদাম, এরকম করে বলবে নাকি? হ্যাঁ, একটা চিনিয়া বাদামওয়ালা চিনিয়া বাদাম বিক্রি করতে চলে এসছে। কোথায়? ওই মজলিসে সব লোকজন এসে, চল চিনিয়া বাদাম বিক্রি করবো, লোকেরা খাইবে। এই চিনিয়া বাদাম করতে করতে চিনিয়া বাদাম মজলিসে ঢুকে গেছে। যেমনই মজলিসে